কুরবানির ঈদ তো চলে আসলো, আর এই জিনিস খাবো না তা তো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আজকের রেসিপি গরুর মাংসের শুটকি। তো এই গরুর মাংসের শুটকি বানানোর জন্য এই যে সলিড মাংসটাকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। একেবারে সহজভাবে আমি শেয়ার করব, যেন আপনারা এই গরুর মাংসের শুটকিটা বানাই নিতে পারেন। আর সামনেই তো কুরবানির ঈদ, অবশ্যই আমাদের সবার হাতেই মাংস থাকবে, তো আমরা এই কাজটা কেন করব না, তাই না? তো চলেন শুটকির জন্য সবকিছু রেডি করে নেই। এই যে এখানে চুলার উপর আমি একটা পাতিলে পানি দিয়ে দিছি, এইখানে দিব আমি 1 চামচ হলুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দিব স্বাদ মতো লবণ। শুটকিটাতে একটু লবণটা থাকলে ভালো হয়, রান্নার সময় তো আমরা দিবই, তাই না? আর এখন দিব 2 চামচ আদা রসুন পেস্ট। আমার এখানে 1.5 কিলো মাংস আছে, এর জন্য আমি 2 চামচ আদা রসুন পেস্ট দিব। এই যে দিয়ে দিলাম। এখন এইখানে দেব 1 চামচ রান্নার তেল। পর্যায়ে আমি মাংসগুলা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। আমি 1.5 কিলো গরুর মাংস দিয়ে আজকের এই শুটকিটা বানানো আপনাদের সাথে শেয়ার করলাম। আর মেজারমেন্টটা ওইভাবেই দেখালাম। আর যদি আপনারা বেশি করেন তাহলে মেজারমেন্ট বাড়াই দিবেন মশলাটার। একেবারে সহজ। এখন আমি এই মাংসটাকে প্রথমে হাই ফ্লেমে বলক নিয়ে আসবো, এরপর লো টু মিডিয়াম করে 1 ঘন্টা রান্না করে নিব। 1 ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি মাংসটা 1 ঘন্টা রান্না করে নিলাম। অলমোস্ট মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে একেবারে বেশি সিদ্ধ করতে যাবেন না। এই যে এখন এটা আমি একটা ঝাঁঝরিতে নামাই নিব। এই যে দেখেন, কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের শুটকি বানানোর জন্য মাংসটা রেডি। এখন একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মাংসগুলা ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে এরকম একটা গুনা নিয়ে নিলাম। এই যে এই গুনার মধ্যে মাংসগুলা এখন শুধু ঢুকাবো। আর এই গুনাটা আমার হাজবেন্ড এনে রেখে গেছিল। দেখেন, ওনার জিনিসগুলো এখনো আমরা ব্যবহার করি। তো এই যে মাংসটা এইভাবে দিয়ে দিব। আর এই শুটকিটা শুকাতে, এখানে তো অনেক রৌদ্র, শুকাতে 2 দিনের মতো লাগবে। 2 দিনেই হয়ে যাবে। আমি ছাদের উপরে দিয়ে আসবো, তো সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না কিভাবে শুকাতে দিলাম। তো আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা এটা এইভাবে গেথে ছাদে হোক বা বারান্দায় হোক বা ফ্যানের নিচে রেখেও অনেকে শুকায় নেয়, একটু সময় বেশি লাগবে। তো যাতে কোনো ময়লা আবর্জনা না আসে, তার জন্য উপর দিয়ে একটা নেট বা একটা কাপড় দিয়ে দিবেন। এই যে, তো এইভাবে সবগুলো এখন গাঁথি, তারপরে দিব শুকাতে। শুকানোর পর 2 দিন পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের শুটকিগুলা কেমন হয়। আর এই শুটকি খাওয়ার মজা যে কত, না বানালে বুঝতে পারবেন না। আমার প্রিয় ভাই বোনেরা, অবশ্যই এই কুরবানিতে আপনারা এই গরুর শুটকিটা বানাবেন। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, 2 দিনে আমি কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের শুটকি বানাই নিলাম। আর সৌদি আরবের রৌদ্র বলে কথা, 2 দিনে একেবারে কুরকুরে হয়ে গেছে। এই যে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এই যে গুনাটা দিয়ে এই মাথাটা একটু বাঁকা করে দিছিলাম। দেখেন, আমি আওয়াজটা আপনাদেরকে বুঝাই। দেখেন, মানে এইভাবে এই গুনা থেকে বের করে নিব। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর করে আমি আমার গরুর মাংসের শুটকিটা বানাই নিলাম। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানাবেন, খাবেন। আমাদের আগের যে দাদি নানিরা কিন্তু ফ্রিজ ছিল না, তখন এই কুরবানির গরুর মাংস এইভাবেই সংরক্ষণ করতো। কিন্তু এটা খাওয়ার যে কি মজা, আমি কয়েকবার খেয়েছি। এটা তো রেডি হয়ে গেল। এটা সংরক্ষণের জন্য কাচের বয়ম নিতে হবে। এই যে এয়ারটাইট বয়মটা নিয়ে নিলাম। এখন এখানে আমি আমার শুটকিগুলা নিয়ে নিব। আর এইভাবে বয়মে রেখে আপনারা অনায়াসে 1 বছর রেখে খেতে পারবেন। এই কুরবানিতে বানাবেন, আগামী কুরবানিতে খেয়ে নিতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে শুটকিগুলো একটু দেখাই, দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আর একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি বাংলাদেশে একটা পেজ থেকে এই 1 সপ্তাহ আগে কিছু শুটকি নিয়েছি, তার সাথে ছিল গরুর মাংসের শুটকি। তখন বললাম যে আমি নিব, এটার দাম কত? তো ওনারা বলল যে ½ কিলো শুটকি 3000 টাকা। তো ঠিকই বলছে, কারণ দেখেন এখানে আমার 1.5 কিলো গরুর মাংস কতটুকু হয়েছে, তাই না? এটা আবার যখন রান্না করব তখন কিন্তু আবার ফুলে উঠবে। তো যাই হোক, আজকে আমি একেবারে
নিজের হাতে বাসায় বসে বানিয়ে নিলাম কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের শুটকি। তো আপনারাও বানান, খান, এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।